আল্লাহর হাবিবে ফরমাইতরা আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার তামাম উম্মত মাত্র গড় আয়ু হায়াত থাকবো তার 60 আর 70 ভিতরে, এর ভিতরেও তার দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাব। ও আকাল্লুবুহুম ইয়াজুজু যালিক, 60 আর 70 থেকে বেশি দিন বাঁচব মাত্র মুসলিমে সামান্য কয়েকজন মানুষ। এখন দেখতে হলে ভাবা যায় না, মানুষ মারা যাওয়ার পরে দেখা যায় 60 আর 70 ভিতরেও তার দুনিয়ার জিন্দগির হায়াত শেষ। এটা খুব কম আতেশ গোনা মুসলিমে সামান্য কয়েকজন মানুষ 60-70 থেকে বেশি দিন বাঁচে। এ ভাইরা, আমরা এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমরা তান গোলামির লেগে ফাটাইছেন, আমরা তান গোলামি করতে লাগবো। তান গোলামি কি দাও তো তাইন যে আদেশগুলা করছেন যে এই খাসটা কর, ও খাসটা তার নির্দেশ অনুযায়ী তান হাবিবর পদ্ধতি অনুযায়ী যদি আমরা করিলাই, তাহলে ও অষ্টার তার নামও হচ্ছে গোলামি, অষ্টার নাম হইল ইবাদত, আল্লাহ তাআলা দাসত্ব। আর যদি আমরা আল্লাহ তাআলার এই আদেশগুলা মানতে পারি না, তাহলে অমান্য করে চলি, তাইলে এটা হইল গিয়ে আল্লাহর নাফরমানি করা। আর যেইগুলার আল্লাহ তাআলা কইছেন নিষেধ এগুলো করিও না, আগত থেকে খালি বাঁচিয়া থাকাটার নামও হচ্ছে গোলামি। এর লাগি আমরা আল্লাহ তাআলার গোলামি খান করতাম। ইনশাল্লাহ আল্লাহ তাআলার গোলামি করার চেষ্টা করব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ তোরা দুরুদের পড়ে আমি আলোচনা দিয়ে আর কি আপনারা তোরা দুরুদের পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। আলমের বহুবচন হচ্ছে আলামিন, আলমের বহুবচন আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার তামাম কুল কায়নাতের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য, তামাম আলমের জন্য আপনার রহমত স্বরূপ প্রেরিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির আমরা কিতার লিখে পাঠাইছেন, কইছেন রহমত স্বরূপ নবীজি আমরা লিখে রহমত, তামাম কুল কায়নাতের জন্য আল্লাহর হাবিব রহমতাল লিল আলামিন, আমরার জন্য রহমত। নবীজির থেকে শুধুমাত্র তার উম্মত হলে যে ফায়দা খাইয়ারিলা কিচ্ছু নাই। যত কীট পতঙ্গ তরুণতা, যত প্রাণী মাখলুকাত আছে তামাম সৃষ্টি জগতে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে ফায়দা পাইছে, পাইব ইনশাল্লাহ। দুনিয়া তো পাইছে, আর কিয়ামতের দিন ময়দানে মাশাআল্লাহ আংশিক তারা ফায়দা পাইব নবীজির কারণে। এগুলো লম্বা কথা, এইদিকে আমি যাইয়েন না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, और मेरी उम्मत आपके उलमा के मजलिस में बैठो, व हमार उम्मतरा तुम्हें तन उलमा किरामेर मजलिसेर मध्य बसो। আল্লাহর হাবিব ফরমাইতরা কিয়ামত পর্যন্ত ইলমের আমানত ওয়ালা কিছু আলিম দুনিয়াতে আসবে, তাদের মজলিসের মধ্যে বসা উম্মতের জন্য প্রয়োজন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের নির্দেশ, উলামা কিরামের মজলিসের মধ্যে বসলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি শিখা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির খাতগুলা শিখা যায় না নি ভাইরা? উলামা কিরামের মজলিসের মধ্যে বসা এটা খার নির্দেশন চাই, স্বয়ং রব রাহমাতাল লিল আলামিনের নির্দেশ। নবীজির একটা লকব হইল রাহমাতাল লিল আলামিন। কোনছে নবীজির একটা লকব কিদা? রাহমাতাল লিল আলামিন। হুজুর প্রথম আয়াতে কইছে না নি, وما أرسلناك إلا رحمة للعالمين। عالم ربوسن عالمين تمام সৃষ্টি জগতের জন্য নবী কিদা রহমত স্বরূপ। এ আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ফাআলাম, আল্লাহ কিতা কইছেন নির্দেশ হুকুম, ফাআলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম, তুমি শিখো, তুমি জানো, তুমি বুঝো। কি শিখবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ইসলামের তামাম ইসলামের হুকুম আহকামগুলা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন ইসলামের প্রচার প্রসার সব কিছু ইলমের মাধ্যমে করেছিলেন। ইলমবিহীন ইসলাম হয় না,
ইসলামের আরেকটি নাম হচ্ছে ইলম। ইলম বিহি ইসলাম হয় না, ইসলামের আরেকটি নাম হচ্ছে ইলম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইসলামের तमाम হুকুম আহকামগুলা ইলমের মাধ্যমে পালন করেছিলেন। সুবহানাল্লাহ। ইসলামের আরেক নাম কি তখন চাই? ইলম। ইলম বিহীন কোনো ইসলামের মধ্যে আমল হয় না। আপনি ইসলামের ইলা কোনো একটা হুকুম পাইতানা যে হুকুমটা ইলমবিহীন পালন করা যায়। ইসলামের এমন নাকি একটা গ্লাস পানি পান করতে হলে পর্যন্ত 4 থেকে 5টা ইসলামের ইলমের প্রয়োজন। সুবহানাল্লাহ। এই ইলমটা ইসলামের বহুত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহর হাবিব ফরমাইতরা